কথা মনে রাখবেন, তৌফিক আমল করাকে বলে না, আমল করার জন্য আসবাব হাসিল হয়ে যাওয়াকেই তৌফিক বলে। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে রেখেছেন। যাকে আল্লাহ মাল দেননি তাকে জাকাত দেওয়ার তৌফিক দেননি, যাকে আল্লাহ চোখ দেননি তাকে আল্লাহ কোরআন দেখে পড়ার তৌফিক দেননি, যাকে আল্লাহ পা দেননি তাকে নামাজে দাঁড়াবার তৌফিক দেননি। এটাই আসল কথা। যে লোকের কাছে সমস্ত আসবাব থাকার পরেও বলে যে আল্লাহ তৌফিক দেননি, আরে আল্লাহর উপর মিথ্যা বলছে। আমার কথা বুঝতে পারছেন? লোক বয়ান করে যে আল্লাহর কাছে তৌফিক চাও। আমি এই জন্য বলেছি, যদি আল্লাহ তৌফিক না দেন তবে আল্লাহ তাআলা আযাবও দেবেন না, কারণ আল্লাহ তাআলা তৌফিক দেননি। আমার কথা বুঝতে হবে খুব মনোযোগের সাথে। এই জন্য আবার বলছি এই কথা, যে তৌফিক আমল হওয়া না হওয়ার নাম নয়, যে তৌফিক হয়েছে তৌফিক হয়নি, বস্তুত আমলের আসবাবের অধিকারী হয়ে যাওয়াই তৌফিক। কিন্তু লোক আল্লাহ তাআলার দেয়া তৌফিককে দুনিয়াবি খায়ের সাথে ব্যয় করে। ফরমায়েছেন, যে লোক মাল থাকার পরেও হজ করবে না তার এখতিয়ার আছে, ইহুদি হয়ে মরুক বা মজুসি হয়ে মরুক কি নাসরানি হয়ে মরুক। কি করব, মাল তো আছে কিন্তু তৌফিক হয়নি। আর বুজুর্গ দিয়ে দোয়াও করাই, দোয়া করো আল্লাহ যাতে তৌফিক দিয়ে দেয় হজ করার। আল্লাহ তোমাকে তৌফিক দিয়ে রেখেছেন, কারণ তোমার মাল আছে, এটা আমি আরজ করতে চাচ্ছি।